আজ খানাকুলে পুলওয়ামার এই মর্মান্তিক ঘটনায় শহীদ সকল জওয়ানদের স্মরণে এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাদের উপস্থিত বক্তারা তাঁদের সাহস, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। বক্তাদের কথায় দেশের নিরাপত্তার স্বার্থে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিন প্রজ্বলিত হয় প্রদীপ ও অর্পিত হয় পুষ্পস্তবক। অনেকের চোখে ছিল অশ্রু, কিন্তু সেই সঙ্গে ছিল গর্ব। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রদ্ধার নীরবতা আর দেশাত্মবোধের আবহে খানাকুলের শহীদদের স্মরণে এই অনুষ্ঠান এক গভীর বার্তা দিয়ে গেল। তাদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না। এটিকে আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করছি, কারণ 2019 লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে আমরা দেখেছিলাম এই পুলওয়ামা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আর এই পুলওয়ামা হত্যাকাণ্ডে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীরা ভারতের একতা অখণ্ডতাকে ভাঙার জন্য ভারতীয় সেনাবাহিনীর উপরে এই হামলা চালিয়েছিল। সেখানে প্রায় 42 জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছে। আমরা বারবার দেখেছি ভারতের বর্ডারে পাহারাদার সমস্ত সেনা জওয়ান তারা বারবার জঙ্গি হামলার শিকার হচ্ছে। বর্তমান সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে দেশ আজ সুরক্ষিত, দেশ শক্তিশালী, সেই প্রমাণ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতি বছরই নেই আজকের এই দিনটিকে আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করছি। আজকে আমরা খানাকুল বিধানসভার নন্দনপুরে এই ব্ল্যাক ডে পালন করলাম। আমরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, তার সাথে মোমবাতি জ্বালিয়ে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আমরা সকল সেনা জওয়ানদের পাশে আছি, সাথে আছি। ভগবানের কাছে কামনা করি ভারতের যে সকল সেনা জওয়ান প্রহরীর মতন বর্ডার পাহারা দিচ্ছে তারা যেন সকলেই সুরক্ষিত থাকে, সবাইকে যেন রক্ষা করে।